ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভি ফুড সুলতা। আজকে আমি রান্না করব শাক ভাজা আর ভাত। প্রথমেই দেখো উনুনে সব আমি রেডি করিয়ে নিয়েছি। একদম হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়ে কড়াই বসিয়েছি। আর এই যে প্রথমেই উনুন ধরিয়ে নেব। চালটাকে আমি ভিজিয়ে রেখেছি। চালটা ভালো করে ধুয়ে নিতে হবে, 4-5 বার ভালো করে ধুয়ে না নিলে সাদা সাদা জল বের হয়। এটা বাড়ির চাল, তাই আর কেনা চাল 2-1 বার ধুলেই হয়ে যায়, কিন্তু বাড়ির চালটা আরও ভালো করে অনেক কয়বার একদম কষলে ধুয়ে নিতে হয়। তো উনুনটা জ্বলতে লাগুক, উনুনে আগুন হোক, ততক্ষণ আমি চালটা ধুয়ে নেই। বাইরে পাইপের উনুনে বসিয়েছি, যেহেতু ভাত তরকারি দুটোই হবে আজকে। এই যে দেখো, রান্না করতে করতে আজকে একটা অঘটনও ঘটে গেছে, আমি তোমাদের একটু পরে দেখাবো। এই যে দেখো, শাক ভাজা মানে শাকগুলো আমি মাঠ থেকে তুলে এনেছি। একদম আমাদের এখানে স্থানীয় ভাষায় এগুলোকে ঠান্নার শাক বলে। আমার সত্যি কথা আমার জানা নেই এগুলোর অরিজিনাল নাম কি। তো এই শাকটা ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে এনেছি। আর এই যে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি। কড়াইটা ভর্তি হয়ে গেছে, কিন্তু যখন সেদ্ধ হয়ে যাবে তখন একদম একটুখানি হয়ে যাবে। তো আমি একটু করে শাক দিচ্ছিলাম আর একটু করে লবণ দিচ্ছিলাম, যাতে শাকটা মজে গিয়ে একদম কড়াইয়ের ভেতরেই থাকে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আর একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিলাম। দেখো শাকটাও সেদ্ধ হয়ে যাবে। আর উনুনটা প্রথমে জ্বলছিল না, বাইরে হাওয়াও লাগছিল একটু উনুনে, আর জ্বলছিল না ভালো। তাই এই যে 2 পাশ থেকে দুটো টালি ভাঙা দিয়ে উনুনটাকে একটু উঁচু করে দিয়েছি, যাতে উনুনটা খুব সুন্দরভাবে জ্বলে। উনুনে জাল না জ্বললে কি আর রান্না হয়? সে তুমি ঘরের উনুনই বলো আর বাইরের উনুনই বলো, উনুনে জাল জ্বালাটা জরুরি না, না হলে খাবারে ধোয়ার গন্ধও হয়ে যায়। তো এই যে দেখো, হাঁড়িতে আমি চালটা দিয়ে দিয়েছি। এবারে হাঁড়িতে না একটু জলটা বেশি হয়ে গেছে, তো আমি হাতাটা দিয়ে একটু জল তুলে নিচ্ছিলাম। হাতে ছ্যাঁকা লাগছিল, উনুনটা খুবই জোরে জাল জ্বলছিল। এইবারে বাকি যে চালটুকু ছিল সেটা আমি ধুয়ে এর ভেতরে দিয়ে দিলাম। আর এই পাশে শাকটাও আমি বারবার করে নেড়ে নিচ্ছিলাম, যাতে তলায় পোড়া না লেগে যায়। এই দেখো, একটু হলুদ দিয়ে দিলাম। আর এই দেখো, পাইপের এদিক থেকে দেখছো আগুন দেখা যাচ্ছে, ওটা একটু দেখো। উনুনের যে পাইপটা, পাইপের ওই পাশ থেকে দেখো আগুন দেখা যাচ্ছে। ব্যাস, এই যে ঘটে গেল এই ঘটনাটা। বলছিলাম না একটা দুর্ঘটনা ঘটবে আজকে, তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো এই সেই দুর্ঘটনা, আমার এই যে সুন্দর ঝাউ গাছটা পুড়ে গেল অর্ধেকটা। তো আমি আওয়াজ পাচ্ছিলাম, কেমন একটা আওয়াজ হচ্ছিলো। এই পাশে বসেছিলাম জন্য বুঝতে পারছিলাম না আওয়াজটা কোথা থেকে আসছে। তারপরে হঠাৎ করে দেখলাম অনেক জোরে আগুন জ্বলছে ওই সাইড দিয়ে। তখন উঠে গিয়ে দেখি ওই সাইডে ওই গাছটায় আগুন লেগে গেছে। তো যাই হোক, হাতে ফাতে লাগেনি, এটুকুই মানে সবথেকে বড় পাওনা। এইবারে শাকটাকে আমি ভালো করে দেখো খুন্তির সাহায্যে, রসুনও দিয়ে দিয়েছিলাম কয়েক কোয়া, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটু সামান্য তেল দিয়ে নাবিয়ে দেব। ভেবেছিলাম প্রথমে তেল ছাড়াই রান্না করব, মানে মাটির কড়াইতে একটু তাপ লাগলেই আগে যে অন্য রান্না করা হয়েছে সেখান থেকে তেল বের হয়। তো তারপরে ভাবলাম না, একটু তেল দেই। পরে একটু তেল দিয়ে নেড়ে চেড়ে শাকটাকে নাবিয়ে নিচ্ছে। আর ভাত ওইদিকে দেখো উতরে গেছে, একদম ফুটছে। এবারে আরেকটু জাল দিলেই কিন্তু ভাতটাও হয়ে যাবে। শাক আর ভাত একসঙ্গেই হয়ে যাবে। দুপুরবেলায় গরম গরম শাক ভাজা আর ভাত, আর কি চাই? আর একটু ডাল হলে ভালো হতো, কিন্তু হাতে সময় ছিল না, তাই আর করা হয়নি। শাক ভাজা আর ভাত দিয়েই হয়ে যাবে। আর এই হাঁড়িটাতে কিন্তু অনেকটাই ভাত ধরে। হাঁড়িটা ছোট দেখলে কি হবে, হাঁড়িটাতে অনেকটাই ভাত ধরে, মানে একজনের হয়ে যায়, আমার ছেলের হয়ে যায় ভাত। যেটুকু ভাত হয় সেটুকু ভাতে আমার ছেলের ভালোই পেট ভরে যায়। তো ওই পাশে ওই যে ন্যাকড়াটা দিয়ে ধরে আমি ওই ভাতের হাঁড়িটা ওই পাশে দিলাম, আর কড়াইটা এই পাশে দিলাম। কড়াইতে আর একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে যাতে কড়াইটা বেশি পুড়ে না যায়। পরে একবারে সব ধুয়ে নেব। এবারে দেখো, ওই যে ভাত কিন্তু হয়ে গেছে। ভাতের কিন্তু আমি আজকে ফ্যান গালবো না, ভাতটা এইভাবেই হাঁড়িতেই ভাতের ফ্যানটা মরে যাবে। আর এই মাটির হাঁড়িতে এই ফ্যান ভাত খেতে, ফ্যান ভাত না, ঠিক এটাকে কী ভাত বলে আমি জানি না, মানে ফ্যান ঝরানো না ঝরানো ভাত আর কি। এই ভাতটা খেতে কিন্তু হেভি লাগে, একটা আলাদাই সুগন্ধ থাকে বাড়ির চালের। তো আর কেনা চালেও একটা নানান রকমের গন্ধ থাকে, কিন্তু আমরা ঘরের চাল খেয়েই অভ্যস্ত, আমাদের এই চালটাই বেশি ভালো লাগে খেতে। এই যে থালায় করে, মাটির থালায় একটু ভাত বেড়ে নিয়েছি, আর একটু শাক ভাজা, ব্যাস আর কি চাই। তোমরা কে কে শাক ভাজা খেতে ভালোবাসো জানিও। আর এই শাকটার অরিজিনাল নাম কি, আমার তো সেটা জানা নেই, তোমাদের জানা থাকলে আমাকে জানিও। টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই। আর তোমরা কিন্তু লাইক কমেন্টস করছো না আমার ভিডিওতে,
হ্যাঁ, লাইক কমেন্টস করেও ভিউ হচ্ছে, কিন্তু লাইক কমেন্টস তো হচ্ছে না ভিডিওতে।